আজ বৃহস্পতিবার, তো পুজো দিয়েই আমি আমার ভিডিওটা শুরু করলাম। দেখো বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘরটা এখানে বসালাম, আর এদিকে দেখো পুজো টুজো করা হয়ে গেছে। আর জবা ফুলগুলো নিচে পেয়েছিলাম, আর ঠাকুরকে বলেছিলাম যে তোমাদেরকে তরমুজ দেব, সেটা দিলাম। আর এদিকে দেখো সজনে ডাঁটা, তারপরে কচুর বই, তারপরে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা সবজি মতো বানাচ্ছি আর কি। জানি না এগুলোর সঙ্গে এগুলো যায় কি না, যাই হোক নিজের ইচ্ছে মতো একটা নিরামিষ তরকারি বানালাম। আর এখানে মা আর তোজো দেখো এখানে বসে আছে, ওরা বসে বসে চালতা কাটছে। ভাই যেখানে কাজ করে সেখানে অনেক চালতা থাকে, তো চালতা পড়েছিল আর কি, তো ও একটা নিয়ে এসছে। তো এটা দিয়ে আজকে বানাবো হচ্ছে চাটনি বা আচার। আচার বলতে এমনি চাটনি যেভাবে বানাই আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার স্নান করা হয়ে গেছে, মাথাতে গামছা প্যাঁচানো গেছে। আমি আবার রান্নার সময় বা কোনো কাজ করার সময় চুলগুলো কিন্তু ছেড়ে রাখতে পারি না। তো যাই হোক, তোজো ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে দেখতে পাচ্ছ যে এখানে আনা হয়েছে একটু খাসির মাংস, আর আলুগুলোকে একটু ভেজে রেখেছি। আর ভাই যেহেতু ডিউটিতে যাবে, মানে কাজে যাবে, সেই কারণে একটু তাড়াহুড়া করছি। আর তার মধ্যে জানো তো কারেন্টটাও চলে গেছিলো, অনেকটা টাইম পরে কারেন্টটা এসেছে। যাই হোক, ভাইকে একদম কমপ্লিট রান্না করে দিতে পারিনি, ঝোল ওকে কষানোটা দিয়েছি। আর নিরামিষ তরকারি আর ভাত ও নিয়ে গেছে। আর বাড়িতে ছিল পান্তা, সেগুলো খেয়েছে। আর আমি খেলাম একটু, কালকে ডিমের ঝোল ছিল সেটা দিয়ে মুড়ি খেলাম, সকালে চা খেয়েছি, এই আর কি লাল চা। আর কালকে দই এনেছিলাম, সেটা দিয়ে একটু দই পেতেছিলাম। তো দইটা যেভাবে যদিও বা ঠিকভাবে হয়নি। আর মা তো এটাকে কেটে দিয়েছে, বাট এটা একটু থেতো থেতো করে নিলে আর কি চাটনিটার বেশি টেস্ট হয়। সেই কারণে দেখো আমি এদিকে থেতো করে নিচ্ছি। আর এটা রুটি বেলনিটা দিয়ে, যাই হোক এটাই আমার বর্তমান মিক্সচার মেশিন। এরপরের মাসে দেখি একটা কিনবো হয়তো। তো যাই হোক, ভাই এদিকে চলে গেছে ও। তারপরে দেখো এখন আমি ওদিকে মাংসের ঝোলটা ফুটছে, আর এদিকে আমি দেখো চালতাটাকে আমি থেতো থেতো করে নিচ্ছি। আর গ্যাসগুলো দেখছো, এগুলো না ভরানো যাচ্ছে না আর কি, ছোটো গ্যাসগুলো। এরপরে বড় গ্যাসও নিতে হবে, আসলে একবারে অত কিছু নেওয়া তো সম্ভব হয় না। যাই হোক দেখি, চেষ্টা করব আর কি নিয়ে নেওয়ার একটা বড় গ্যাস, কারণ অসুবিধা হয় এই। আর কারেন্টের রান্নাটার মানে একটু স্বাদটাও কম হয় আর কি। যাই হোক খাওয়ার মতো আর কি হয়, কিন্তু তবু একটু না দেরি হয় জানো। সেই কখন 9:30 থেকে সব কিছু রান্নাবাড়ির দিকে আর কি ঢুকেছি, এখন বাজে প্রায় 1টা বেজে যাচ্ছে মনে করো। তবুও আমার এখনও রান্না কমপ্লিট হয়নি, এরপরে আরও একবার ভাত করতে হবে। আর এইবার ভাতের জন্য ভাবছি যে ইন্ডাকশানে ভাতের জন্য একটা বড় দেখে একটা গামলা নেব, যাতে একবারে ভাতটা হয়ে যায়। আর এদিকে দেখো মাংসটা কিন্তু আমি এদিকে মানে কষাচ্ছিলাম না কি, আমি বুঝতে পারছি না। যাই হোক তোমাদেরকে সরি, আমি একটা ভুল করেছি, বলছিলাম যে ভাই চলে গেছে, না যায়নি, এখনই কষাচ্ছিলাম আর ওদিকে থেতো করছিলাম, মানে যাই হোক ভুল হয়ে গেছে, সরি, কিছু মনে করো না। আর এখন আমি ঝোল দিয়েছি, এখন দেখো তোজোকে আমি স্নান করিয়ে দিয়েছি। তোজো স্নান করে ওকে একটা গামছা পরিয়েছি, ও বাথরুমে স্নান করেনি, বাইরে রোদে একটু মানে জল তো বেশি ঠান্ডা থাকে, তো সেই কারণে হালকা একটু গরম করে নিই, যেহেতু ওর ছোটোবেলার এটা অভ্যেস। আর এদিকে দেখো এখন ঝোল এই যে ফুটছে, এখন আমি ঝোলটাকে নামিয়ে নেব। প্রায় মানে খুব বেশি ঝোল রাখিনি, আবার খুব শুকিয়েও ফেলিনি, যাই হোক মোটামুটি আর কি রেখেছি। তো এরপরে দেখো এই যে আচারটা বানাচ্ছি, এটা হচ্ছে কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো। শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়েছিলাম, আর তেজপাতা দিয়ে পরে মা বললো যে একটু লঙ্কার গুঁড়া তারপরে জিরার গুঁড়া দিতে পারিস, তো আমি ভাবছিলাম ভেজে দেবো, মা বললো থাকে এমনি দিয়ে, তো এমনি দিয়েছি। যাই হোক খেতে কিন্তু খুব ভালো হয়েছে, একদম একটু হালকা শুকনো শুকনো করেই নিয়েছি, আর হালকা মানে ঝোল ঝোল রেখেছি, আর চিনি দিয়ে করেছি। আর এইদিকে দেখো নিরামিষ এই যে তরকারিটা, আর মাংসটা চলো তোমাদেরকে দেখি দিই। এই যে মাংসটা দেখছো তো। তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আশা করি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এখন দেখো তোমাদেরকে এই যে এটা খাওয়া দেখাচ্ছি, আর এটা কিন্তু গরম তো, বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছে, বেশ ভালো লাগছিলো আর কি খেতে। এটা কাটাটাই কষ্ট, যদি বা মা কেটে দিয়েছে। তো এখন 5টা পার হয়ে গেছে, দেখো আমি বাইরে বসেই তোমাদের সঙ্গে যেটুকু ভিডিও করেছি সেটা শেয়ার করব, সেই কারণে ভয়েস দিচ্ছিলাম। আর দেখো তেল দিয়েছি, একদম চপচপো করে তেল দিয়েছিলাম কালকে, সেটাই ভালো করে বেঁধে, মানে এমনি কোপাটা দেখো টয়া টয়া। যাই হোক
তো ভাবছি তোমাদের সঙ্গে এইটুকু ভিডিওটাই শেয়ার করি। আমি না খুব বড় বড় ভিডিও দিতে পারি না, আর খুব বেশি বড় হলে তোমাদের হয়তো এনার্জি থাকবে না দেখার, সেই কারণে খুব বেশি বড় বড় দিই না। তো রোদটা কমে গেছে আজকে, মানে খুব সারাদিন রোদ ছিল না, হালকা মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করব, আবার কালকে নতুন একটি ভিডিও নিয়ে আসব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।